দিবারাত্রির টেস্টে ১৫৭ রানের লিড অনেক বড় ব্যাপার। অ্যাডিলেডে তাই অস্ট্রেলিয়াকে চালকের আসনে রাখাই যায়। তবে নিঃসন্দেহে ট্রাভিস হেড আর মানার্স লাবুশেন যেভাবে ব্যাট চালাচ্ছিলেন তাতে দলের লিড আরও বাড়তেই পারত। সেটা হতে দেয়নি ভারতের পেস আক্রমণ। আগে থেকে সেখানে আলো ছড়াচ্ছিলেন জাসপ্রীত বুমরা। প্রথম টেস্টে ভারতের জয়নায়ক এই ম্যাচেও নিজের ছাপ রেখে গেছেন। বোলিংয়ে এই ধারাবাহিকতাতেই তো অনন্য বুম বুম বুমরা। এর সাথে এবার যোগ হয়েছে মোহাম্মদ সিরাজ। এই অস্ট্রেলিয়ার মাটিতে নিজের তারকা হয়ে ওঠার গল্পে সূচনা করেন সিরাজ। সেই অস্ট্রেলিয়ার মাটিতে আবারও নিজের নামের প্রতি সুবিচার করলেন এই ফাস্ট বোলার। বুমরা ও সিরাজ দুজনে নিয়েছেন 4টি করে উইকেট। ভারতের এখন অবধি মাঠে যে সম্ভাবনাটুকু আছে সেটাও এই দুই পেসারের জন্যই। অবশ্য দিনে তাদের কিছু করার সুযোগই ছিল সামান্য, কারণ অ্যাডিলেটে এরা ছিল এমন একটা দিন যেদিন ট্রাভিস হেড 141 বলে 140 রানের ইনিংস খেলেছেন। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? কঠিন দিনেও এই পেসারদের সক্ষমতার উপর ভরসা করেছিল ভারত। তার সুফলও পাওয়া গেছে, তবে শেষ রক্ষা হয়নি, বিশেষ করে পরিসংখ্যান ভারতের বিপক্ষে। দিবারাত্রির ম্যাচে এখন অবধি মাত্র দুবার 50-এর বেশি লিড থাকার পরও হারের স্বাদ পাওয়ার নজির আছে মাত্র দুটো। ভারতকেও এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রায় অসম্ভব এই লক্ষ্য নিয়ে খেলতে হচ্ছে। নাবিদ আবদুল্লাহ, খেলা ৭১।